আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইট পাথর আর ধুলোর নগরী ঢাকা থেকে। এ নগরের প্রতিটি পরতে পরতে রয়েছে আধুনিকতার ছোঁয়া, রয়েছে নদী নালা খালবিল ভরাট করে বহুতল ভবন নির্মাণের প্রতিযোগিতা। এক সমীক্ষায় দেখা গেছে ছোট এই ঢাকা শহরেই বসবাস প্রায় 2 কোটি মানুষের। ছোট্ট এই ঢাকা শহরে এত মানুষের বসবাসের জায়গা হলেও জায়গা হচ্ছে না যেই গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে সেই গাছপালার রোপণের। আমাদের দেশের নগর পরিকল্পনাবিদের পরিকল্পনা কোনো কাজেই আসছে না, কারণ সমগ্র বাংলাদেশ থেকে ঢাকামুখী মানুষের একরকম চাপ বেড়েছে শব্দ দূষণ, বায়ু দূষণ, পরিবেশ দূষণ। ঢাকার বাতাসে কমে গেছে অক্সিজেনের পরিমাণও। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় হচ্ছে নানান ধরনের রোগবালাই। অক্সিজেনের যে লেভেল রয়েছে সেই লেভেলও কমে গেছে একেবারেই। বহুতল ভবন নির্মাণ বা বিশাল বিশাল ইমারত নির্মাণের কারণে স্থান সংকুলন হচ্ছে না সঠিকভাবে গাছ রোপণের জন্য। পরিবেশকে অক্সিজেনের মাত্রা বাড়ানোর জন্য গাছের কোনো বিকল্প নেই। তাছাড়া সমগ্র ঢাকা শহরে যে পরিমাণ মানুষের বসবাস, তাদের খাবারের যোগান দেওয়ার জন্য আমাদের যে ফল ও ফসলের প্রয়োজন তার মধ্যে রয়েছে নানান ধরনের ফরমালিন দেয়া, যে ফরমালিন আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক। তাই বাতাসে অক্সিজেনের মাত্রা বাড়ানো এবং ফ্রেশ ফসল খাওয়ার জন্য আপনার বাড়ির ছাদটি হতে পারে উপযুক্ত একটি মাধ্যম। নিজ বাড়ির ছাদটা যদি কিছুটা কাজে লাগানো যায়, তবে সে ছাদ থেকে আপনি নানান ধরনের ফল ও ফসল তুলতে পারেন অক্সিজেনের মাত্রাও বাড়াতে। ধীরে ধীরে মানুষ ছাদ কৃষিতে অনেক বেশি আগ্রহী হয়ে উঠছে। এখন যেদিকে চোখ যায় কম বেশি সব ছাদগুলোতেই কিছু না কিছু ফল ও ফসল দেখতে পাওয়া যায়। নিজ বাড়ির আঙিনা বা ছাদে আপনি খুব সামান্য অর্থ খরচ করেই খুব সুন্দর একটি ছাদ বাগান গড়ে তুলতে পারবেন। ঢাকা শহরে ছাদ বাগান করার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ মাটি সংগ্রহ। তবে বর্তমানে নার্সারির পরিমাণ অনেক বেড়ে গেছে, সেই নার্সারিগুলোতেই রেডিমেড মাটি কিনতে পাওয়া যায়। ছাদ বাগান মেনটেন করা একটু কষ্টের, তবে এই বাগান থেকে যখন একটা দুটো করে ফসল আসা শুরু করবে, সেই ফসলের ঘ্রাণ আর ফসলের স্বাদ আপনার মনকে একেবারেই প্রশান্ত করে দিবে। ভাঙা ফ্রিজের এই অংশটুকু থেকে ফসল তুলেছি কয়েকবার। পরিশ্রম হয়েছে ঠিকই, তবে কখনোই একেবারে নিরাশ হয়নি। এর আগেও একবার মিষ্টি আলু লাগিয়েছি, নতুন করে আবারও মিষ্টি আলুর বুনন চেষ্টা করছি। তার আগে ভালো করে সেই মাটিগুলো মিক্স করে নিচ্ছি সার দিয়ে। এই ভাঙা ফ্রিজ থেকে আমি নানান সময়ে নানান ধরনের ফসল পেয়েছি সিম, করল্লা, বরবটি, ভেন্ডি, মিষ্টি আলু সহ আরো নানান ধরনের ফল ফসল। ভাঙা এই ফ্রিজটিতে নতুন করে আবারও বীজতলা নির্মাণ করেছি, বুনছি মিষ্টি আলু। ফ্রিজের এই অংশটি সহ আরো কয়েকটি টব রয়েছে, যে টবগুলোতে সিজনাল ফসলগুলোই লাগানো হয়। তাই এখানে বীজতলা নির্মাণ করার জন্য বছরের সর্বসময়ই আমাকে কাজ করতে হয়।
আর বাকি যে টবগুলোতে আছে সেই টবগুলোতে সবসময় ফুল বা ফলের সমারোহ থাকে, বা সেগুলোতে হাত দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না। এর আগের বার যখন এখানে মিষ্টি আলু রোপণ করেছিলাম সেখান থেকে প্রায় 2.5 কেজির মতো মিষ্টি আলু পেয়েছিলাম, তাই আবারও মিষ্টি আলুর চাষ করছি। ছাদ কৃষির সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে আপনি যদি একবার বীজতলা নির্মাণ করে ফেলতে পারেন তাহলে সেই বীজতলাতেই আপনি বারবার অল্প অল্প করে ফসল তুলতে পারবেন। নিজ হাতে লাগানো এই ফসল যখন আপনি ঘরে তুলবেন বা হাত দিয়ে ছিঁড়বেন তখন এর থেকে বড় প্রশান্তি আর কোথাও পাবেন না। যাত্রিক এই ঢাকায় এক টুকরো ছাদ বাগান হতে পারে আপনার প্রশান্তির অন্যতম সেরা জায়গা, হতে পারে বিষ মুক্ত এক টুকরো ফল বা ফসলের, হতে পারে দূষিত এ শহরের অক্সিজেনের এক টুকরো কারখানা। যান্ত্রিক এই ঢাকা শহর ছাদ বাগানের মাধ্যমে ফুলে ফুলে সবুজে সুসজ্জিত হয়ে উঠবে সেই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।